হচ্ছে যেন এই দেখো মায়ের খাবার করছি। মাকে আজকে কী করে দিচ্ছি বলো তো? এই যে এর মধ্যে আলু আছে, ডিম আছে, পেঁয়াজ আছে, কারি পাতা ফোড়ন দিয়েছি, করে দিচ্ছি হলো মুড়ির পোলাও। নিত্য নতুন কিন্তু মাকে করে দিই জানো। তবু মায়ের কাছ থেকে কিন্তু তুমি মন পাবে না। মা কিন্তু সেই তার ছেলেকে টানবে আর বড় মেয়েকে টানবে। রাগ হয়, খুব রাগ হয়, খুব রাগ হয়। কালকে দিয়েছি পাউরুটি মাখো, তার সাথে একটা ডিমের অমলেট করবে তার বড় মেয়ে। এত ভেরিয়েশন আর মিস করবে না। হ্যাঁ, তবু সে শুয়ে সে বলছে, কিরে ডাল করেছিস? এই যে তাদের ঘরের ডাল, তার ছেলে ডাল বানাতে পারে না, তার ছেলে রান্নাই করতে পারে না, তার ছেলে এত কাজ করে আমার পিন্ডি চটকানোর জন্যে, আমার হান মাস ইয়ে করার জন্যে তার ছেলের ডাল আমাকে বানিয়ে দিতে হবে। আগের দিন বানিয়ে দিয়েছি মুগের ডাল, সেটা আমার ঘরের থেকে। কালকে বানিয়ে দিলাম তার ঘরের ডাল। সে ডাল আর তেল নিয়ে যেতে বলেছে আমার মেয়েকে, বহুদিন ধরে বলছে ডাল আর তেল নিয়ে যাও, ডাল আর তেল নিয়ে যাও। এটার কারণটা কিন্তু একটাই, এটা তোমাকে দিয়ে দিল মানে এখন তুমি কিন্তু তার ডালটা তুমি রান্না করবে। কি মানে আজ এখন তো মানে আমার শেষ, মানে যেমন মাতে শুরু করেছে তেমন ছেলেতে শুরু করেছে। হ্যাঁ, কালকে ডাল সেদ্ধ বানিয়ে দিলাম, আজকে আবার আমাকে ডাল রান্না করে দিতে হবে। আমি নিজে না খাই, আমাদের ঘরে ডাল হোক চাই না হোক, তেনার ছেলেকে আমাকে কিন্তু ডাল রেঁধে দিতে হবে। আমি যে কোন ফাটাবাসে পড়েছি তা বলবার না। একটা যদি হেল্পে লাগে আমার দাদা, একটা যদি হেল্পে লাগে, আমি দেখতাম ও আমার হেল্পে লাগছে, আমি কোনো জায়গায় বেরোলে কিছু করছো কেন ভাই? আবার কি করবো? তারপর তাকে আবার ডেলি পাউরুটি গেলাবো। এটা কি মুড়ি? হ্যাঁ, মুড়িতে ডিম, কারি পাতা ফোড়ন, আলু, কাঁচা লঙ্কা। তবু উনি ওনার ছেলেকে নিয়েই পড়বেন। ওনার ছেলে দাঁড়া মামাই লেবু দেওয়া হয়নি, আমার লেবু দেওয়া হয়নি, ওই যে যাকে ব্যাস আমার হয়ে গেছে। আমি আর বাচ্চাদের ভাত ইয়েটা পরে করছি। চলে আসলাম, মাকে খাবার দিতে গেছিলাম, কিন্তু মা মুড়িটা খেলো না। মা বললো, কিন্তু মুড়ি তো আমি জল দিয়ে, এটা মুড়ির যে পোলাও করেছি এটা জল দিয়ে ভিজিয়েই করেছি, কিন্তু মা বললো আমার দাঁত নেই, আমি খেতে পারি না। অথচ খই মুড়ি তো সবই খায়, খই দিয়ে মুড়ি দিয়ে মাঝে মধ্যে আম দিয়ে মেখে দেয় রাতের বেলা। যাই হোক, খেলো না। তো যথারীতি বললো আমাকে দুধ বানিয়ে দেয়। আমি দুধ বানাতে গেলাম, শেষ। এবার বুঝতে পারছো তো আমার কপাল কতটা এখন পুড়লো। গ্যাস শেষ মানে ও তো ওর গ্যাস আনতে তো পান্তা ফুরাবে, ও তো সমস্ত রেডি না, কোনোরকমভাবে তো চলছে। আজ এত মাস বাদে 4-5 মাস বাদে বোধহয় ওদের গ্যাস শেষ হলো। এবার এখন যদি আমি বলি না গ্যাস ফুরিয়ে গেছে, আড়া করে উঠবে। হ্যাঁ, কারণ তো এখন গ্যাসের টাকা জোগাড় করবি, তারপর না গ্যাস। তার মানে কি এখন আমাকে খাবার দাবার, ওর ভাত আমাকে বানাতে হবে। দেখ তো ডাল বানিয়ে দিতে হচ্ছে, সেটা তো আছে। এখন গ্যাস শেষ মানে এখন আমি মরবো, মানে আমার মরণ দশা। মার দুধ করতে গিয়ে দেখি গ্যাস। তাই মাকে বললাম যে গ্যাস নেই, তোমার দুধ কী করে করবো? ও গ্যাস শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু ওকে ফোন করে বলে দিও। তাই বললাম হ্যাঁ, এখন তো আমার মাথায় বাড়ি, এই যে প্রতিদিন এখন আমাকে ডাল রান্না করতে হচ্ছে ওর জন্য। আমাদের ঘরে ডাল না হলেও ওকে ডাল বানিয়ে দিতে হবে। ওসব আমাকে বলবে না, কোনো সময়ের জন্য আমার মা কিন্তু আমার সাইডে নিয়ে কথাই বলে না। এই যে বললাম যে ডেইলি তোমার ছেলে 100 টাকা করে মদ খেতে পারছে, ডেইলি 100 টাকা করে মদ খেতে পারছে, তো ও পারে না টুকটাক একটু তোমার জলখাবারটা, কোনো সময় জলখাবার
তৈরি করতে বা কিনে দিতে, যে আজকে মায়ের জলখাবারটা আমি দিচ্ছি? পারে না? কি পারে না একটু ডাইপার্সের পয়সা দিতে, যে তোরা তো ডেলি দি, এবার আমি একটু দিচ্ছি? হ্যাঁ, আমাকে ও সমস্ত বলবে না, আমি ও সমস্ত জানি না। আমার মার উত্তর, তুমি যদি এইটুকুনি বলো যে হ্যাঁ সত্যি তো কিচ্ছু করতে না, আমার জন্য কিচ্ছু করে না, এইটুকুনি বললে তো শান্তি লাগে। এটুকুনি আমার মা বলে না, আমার মা অ্যাডমিট করে না। ওর মানে ওর সম্বন্ধে কোনো কথা, নেগেটিভ কথা শুনতে চায় না। ওই সময় আমাকে যা বলবে না, ওই সময় আমাকে আমি জানি না। এখনও শুয়ে শুয়ে এই ধরনের কথাবার্তা, এইভাবে বা ঠিক এইরকম তোড়ে আমার মা কথা বলছে। এই যখন গ্যাসটা ফুরিয়ে গেছে, কার মাথায় বাড়ি পড়লো? আমার মাথায় তো। এখন যে কদিন ও গ্যাস অ্যারেঞ্জ করতে পারবে না, সে কদিন আমাকে কিন্তু ওর খাবারটা দিতে হবে। কী দেখবো আর, এত মন খারাপ লাগে না তখন, কী বলবো, যতই ভাবি না বলবো না, ওদের সম্বন্ধে কোনো কথা তোমাদেরকে বলবো না, কিন্তু না বলেও না পারি না। তোমাদেরকেই তো বলবো, কাকে বলবো? আমার তো আর কেউ নেই, কাউকে বলার নেই কিন্তু আমার আর। কার জন্যে করতে ইচ্ছে করে? আমি দেখতাম আমার দাদা প্রচুর খাটছে, সারাদিন খেটে তার সময় নেই, তাহলে করতাম। আমি দেখতাম আমার দাদা আমাদের কোনো প্রবলেমে আমরা বেরোবো তো আমার ডগিদেরকে দেখছে, তাহলে তার জন্য করা যায়। আমি দেখছি আমার দাদা আমার মাকে কিছু করছে, প্রতিদিন আমরা যেরকমভাবে কন্ট্রিবিউট করছি ও ইকুয়ালি কন্ট্রিবিউট করার চেষ্টা করছে, তাহলে তাকে করা যায়। আমি দেখছি আমার দাদা ডেইলি মদ খাচ্ছে, মদ খাবার পয়সাটা সে জোগাড় করতে পারছে, আর যখনই পারছে আমাদের কাছ থেকে চুষে নেওয়ার চেষ্টা করছে। সেই দাদার জন্য কী করে করি বলো তো? কী করে করি? এখন তো রীতিমতো আমার ঘাড়ে এসে পড়লো যে কদিন ও গ্যাস আনতে পারবে না। যাই হোক, আর কী বলবো, মার আজ খাওয়া হলো না, কারণ ডেলি ডেলি সে পাউরুটিটাও যে খেতে চায় তা কিন্তু না। কালকে দিয়েছি ব্রেড বাটার দিয়ে আর ডিমের অমলেট দিয়ে, তো আজকে ভাবলাম এটা একটা নতুনত্ব, তার নাকি দাঁতে লাগছে। 2 চামচ খাওয়ার পরে, মানে দাঁত নেই, তার মাড়িতে লাগছে। 2 চামচ খাওয়ার পর সে বলছে খাবো না, তা আমাকে দুধ বানিয়ে দেয়। ভেবেছিলাম দুধ করবো না, দুধ বানাতে গিয়ে তো সেই তো দুধ হলো না, গ্যাস ফুরিয়ে গেল। তা আজকে আর মায়ের সেরকম খাওয়া হলো না, 2টো বিস্কুট দিয়ে এসেছি, বিস্কুট 2টো খাক। আর আমাদেরও আজকে জলখাবার নেই, জলখাবার এই কারণে নেই, শুধু একটা করে ডিম সেদ্ধও খাবো, কারণ ডেলি ডেলি পাউরুটি আমার মেয়েও খেতে চায় না। আজকে আমাদের সেরকম বিশেষ কিছু রান্না না। মাগো, হ্যাঁ ছাতা, এদিকে বাটা মাছটা রান্না করব, যে বাটা মাছ রান্না করব, আর এই যে 2টো চিকেন নিয়েছি, এই 2টো চিকেনের পেস্ট করব, আর শাক ভাজবো ভেবেছিলাম, আর ইচ্ছা করছে না, আর আমার জন্য একটু ঢেঁড়স উচ্ছে আর একটু আলু ভাতে দেবো, ব্যাস। বাইরে জামা কাপড় মেলে এসেছি, এদিকে আকাশ মিহিক করে এসছে, বৃষ্টি পড়ার আগে ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, যেটুকুনি শুকিয়েছে সেটুকুনি আমার সুবিধা। অশান্তি অশান্তি আর ভালো লাগে না, অশান্তি শেষ নেই।
বারবার বাইরের দিকে তাকাচ্ছি, চাঁদের দিকে, যে বৃষ্টি পড়ে গেল কি না। কারণ আমার ঘরে টানানোর কিচ্ছু নেই, এমনি ঘরদোর একদম পুরো ভেজা ভেজা প্যাচ প্যাচ করছে। তো চলো, না আর কিছু বলারও নেই, শুধু দুঃখ দুঃখ আর দুঃখ, চতুর্দিকে শুধু দুঃখ দুঃখ দুঃখ। দুঃখ লগ্নেই আমি জন্ম, দুঃখ লগ্নেই আমি জন্ম। জন্মেই যদি আমি মরিয়ে দিতে পারতাম, পুরো জিতা জাগতে একটা হসপিটাল আমার, মানে পুরো শুধু ওষুধ 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 ওষুধ, শুধু ওষুধ খেয়ে যাচ্ছি। ওষুধ যেই বন্ধ করে দেবো না, আমি শেষ হয়ে যাবো। কারণ মেয়ের একটা ছিলে হয়ে গেলে আমি সত্যিই সমস্ত বন্ধ করে দিই, দরকার নেই। অনেক বেঁচেছি, আর বেঁচে থাকার ইচ্ছা নেই। চলো।